আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ, দোয়া, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও হাজির হলাম। দূর দূরান্ত থেকে যে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার ভিডিওতে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, কেউ স্কিপ করে দেখো না। সবার কাছে একটাই অনুরোধ। চলো তাহলে আজকে নতুন ভিডিও একটা শুরু করা যাক। এ দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে, জামা কাপড়ও কেচে নিয়েছি কিছু। রেগুলার জানো কিছু না কিছু জামা কাপড় থাকে। আর এই দেখো মায়ের মুরগির বাচ্চা, এগুলো দেখো আমি যেহেতু উপরে থাকি আর এরা ছোট ছোট, তো ওই জন্য মশারি খাটিয়ে উপরে রাখা হয়, ওই জন্য খাবারের জন্য শুধু পায়ে ঘোরে। আর এখানে দেখো আজকে করব ডিম, অনেক কিছু রান্না করব। তো চলো এই টেকনিকটা কে কে ব্যবহার করো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো করি আর আমার বেশ ভালো লাগে, এক কাজে দু কাজে সারা হয়ে যায়। কিন্তু তোমরা অবশ্যই কে কে করো বাড়িতে এরকম জানাবে। তো দেখো ডিমগুলো ভালো পরিষ্কার করে ধুয়ে নিলাম, প্লাস্টিকটাও ধুয়ে নিলাম। এই দেখো এখন ডিমগুলো ওর মধ্যে সব দিয়ে দিচ্ছি এক এক করে। দেখে না, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসে ভাতও হচ্ছে, আর এদিকে ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইবার প্লাস্টিকের মধ্যে অল্প একটু জল দেবো, দিয়ে ভালো করে গিটটা বেঁধে নিলাম, মুখটা নিয়ে এখন ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যে কে কে এরকম পদ্ধতি ব্যবহার করো বা কে কে এরকম করো বাড়িতে। আমি তো ডিম হলে এরকমই করি। আর দেখো ডিমগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এই দেখো ডিমগুলো একদম পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ওদিকে ভাতও হয়ে গেল, ওদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেল। তো চলো সারাদিন কী করি না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো এদিকে করব লোটে মাছের ঝাল। এই যেখানে আদা রসুন ছিলে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো সবই দেবো। আর এই যে হচ্ছে লোটে মাছ, এই মাছটা ভীষণই ভালো খেতে। তো এই সময় একটু পাওয়া যায়, কম দামেও পাওয়া যায়। তো তার জন্য দেখো মাছটাও নিয়ে নিচ্ছি, মাছটা ঝাল করব। এই দেখো সব মশলা কেটে নিয়েছি, আর এখন আদা রসুন বেটে নিয়েছি। এদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, দেখো আলু ভাজা হচ্ছে। দেখো আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে মাছের মশলাটা একদম মাখিয়ে নিয়েছি। এখন সব মশলা দিয়ে যা যা মশলা লাগে, ঝাল, হলুদ, লঙ্কা, গুঁড়ো লঙ্কা তো একদমই দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করব, জিরে, ধনে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে আলুটাও ভাজছি, ভাজা হয়ে গেলে তারপরে মাছটাকে ঢেলে দেবো ওর মধ্যে। তো চলো রান্না তো আজকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কেন এই মাছের ভিডিও অনেকবার দেওয়া আছে, ওই জন্য শেয়ার করলাম না। আর এখানে নিয়েছিল তোমার দাদাভাই 2-3 দিন আগে ওল নিয়েছিল। তো ওলটা তো আগে খাওয়া হয়ে গেছে দেখেছো, আর একটু ছিল সেটাও সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর দেখো 2 রকমের আচার নিয়ে নিয়েছি, লঙ্কার আচার আর ওদিকে টক আচার। ওলটা গাল চুলকা ধরছিল না, তাও নিলাম একটু টেস্ট বাড়ানোর জন্যে। আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবই নিয়ে নিয়েছি। দেখো মাছের ঝালটা করেছি, মানে মাছ মাখা মাখা একদম রসা রসা করেছি। তো একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিলে একটু কালারটা আসতে, যেহেতু লঙ্কা একদমই ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কালারটা খুবই কম এসছে। আর এই দেখো তারপরে খাওয়া দাওয়া সেরে বিকেলে দিয়ে মামামদের নিয়ে দোকানে চলে এসেছি। এই দেখো যেহেতু বাড়ির ধারে দোকান, একদম দোকানে খাবার খেতে চলে এসছে। এই দেখো আর আমি এখানে বসে একটু ভিডিও শ্যুট করে নিলাম। দেখো ক্যামেরা করছি বলে লজ্জা পেয়ে সরে গেল। আর তারপরে যেহেতু বৃষ্টি হচ্ছে, কাদার মধ্যে পড়ে গিয়ে জামাটা এই সাইডটা চেঞ্জ করতে হলো আবার। আর তোমার দাদা ভাই দেখো এখানে একটা বিশাল বড় আম নিয়ে এসেছিলো, এটার প্রায় ওজন 1.5 কেজি কাছাকাছি ছিল। তো কাটতে এত নাজেহাল হয়েছে যে কি বলবো, দেখো ভালোভাবে হাতে ধরতেই পারছি না, তা কাটবো কীভাবে। আগের দিন রাত্রে আমটা নিয়ে এসেছিলো, তো যেহেতু মামারা ঘুমিয়ে পড়েছিল ওই জন্য করে কাটা হয়নি। তো সেই জন্য সন্ধেবেলা আজকে কাটতে বসে গেছি, যেহেতু ওরা সকাল সকাল খাওয়া দাওয়া করে নেয় তার জন্যে। তো দেখো আমটা কাটতে গিয়ে যা নাজেহাল অবস্থা হলো আমার, কি বলবো, ভীষণ মানে একটু শক্ত হলে ছিলতে ভালো লাগে, কিন্তু একটু নরম হয়ে গেছে, যেহেতু কালকে নিয়েছিল আর আজকে এটা পরিষ্কার করছি। আর গায়ের অবস্থা দেখে তোমার আমটা খেতে ইচ্ছা করবে না, যেহেতু পাতার দাগ কালো কালো, সেই জন্য পুরো আমটাকে খোসা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো
সবার কাছে একটাই রিকোয়েস্ট রইলো, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার জন্য অনুরোধ করছি বারবারই। আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা পুরাতন আছো তারা অনেক মন ভরে, নতুন পুরাতন সবাইকে বলছি, মন ভরে দোয়া, আশীর্বাদ, ভালোবাসা দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো চলো, অনেক যুদ্ধের পরে আমটাকে কাটলাম, এই দেখো। আর আঁটিটা দেখে বুঝতে পারছো বিশাল বড়। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। আজকের মতন এই পর্যন্ত।